জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো। 90-এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি এরশাদ সাহেবকে সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, এই কথা যদি না বলতেন, 90-এও ডিফিকাল্ট ছিল গণ অভ্যুত্থান ঘটনাটা। 24-এর গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত, রক্তপাত হতো। ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো। তাহলে কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে? এবং একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান, মানে এখানে আর্মির কোন অফিসার ভূমিকা রাখে নাই, সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে। এরা ওই 75-এর মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। কাজে এই নৈরাজ্যকারী হটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা বারবার বলছি, আসেন এখনো বলছি, আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন। আমরা বলছি, সমস্ত রাজনৈতিক দলগুলো যদি 4 ব্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে, 24 ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। এখন তারও দেখা দরকার, কারা ফাঁসিবাদকে পুনর্বাসন করতে চায়, যারা গণতন্ত্র চায়, যারা অভ্যুত্থানের শক্তি। আমার বলার আসার দরকার নাই, আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই। আগামীকালকে থেকে সব দল 4 ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন। রমজানের শেষ দিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি, সবাই বাড়ি যাবে, বছরে একটা ঈদ আসে, স্বজনদের জন্য কেনাকাটা, আবেগ অনুভূতি, অনেক কিছুই জড়িত। আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলব, এই ঈদটা প্রয়োজনে আমরা কম আনন্দ ফুর্তি করলাম, আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবে। ঢাকায় আমরা সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে। একইভাবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে 4 সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার, লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে।